ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি গঠনের ৪৬তম বার্ষিকীতে সংস্থাটির সামরিক শক্তি, কৌশলগত দক্ষতা ও প্রযুক্তিগত অগ্রগতির প্রশংসায় পঞ্চমুখ বিশ্লেষকরা। প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক আসগর জারি বলেন, আইআরজিসি আজ শুধু ইরানের প্রতিরক্ষার ভরসা নয়, বরং এক বহুমুখী জাতীয় শক্তির রূপ নিয়েছে, যার অস্তিত্বই শত্রুদের জন্য আতঙ্কের নাম। তিনি বলেন, আইআরজিসির শক্তির উৎস কেবল তাদের অস্ত্র বা সামরিক কৌশল নয়, তাদের আদর্শ ভিত্তিক বিপ্লবী চেতনা ও ইমাম খোমেনির রেখে যাওয়া উত্তরাধিকারী তাদের প্রকৃত শক্তি। যদি আইআরজিসি না থাকতো তাহলে হয়তো ইরানও থাকতো না। ইমাম খোমেনির এই উক্তি উদ্ধৃত করে জারি বলেন, আজও সেই কথার সত্যতা আমরা চোখে দেখছি। বর্তমানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে আইআরজিসি দেশের সেনাবাহিনীর পাশাপাশি একটি কার্যকর বাহু হিসেবে কাজ করছে। যারাই বলেন, এখনকার আইআরজিসি শুধুই যুদ্ধের জন্য প্রস্তুত নয়, তারা প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ, উদ্ভাবনে অগ্রগামী এবং দেশের উৎপাদন কাঠামোতেও বিশাল অবদান রাখছে। তিনি বলেন, গত বছর আইআরজিসি ইসরায়েলি আগ্রাসনের জবাবে যে দুটি প্রতিশোধমূলক অভিযান চালায়, অপারেশন টু প্রমিস 1 ও 2, তা ছিল প্রতিপক্ষের কাছে সরাসরি সামরিক বার্তা। এপ্রিল 2024-এ দামেস্কে ইরানের কূটনৈতিক মিশনে হামলার জবাবে পরিচালিত এই অভিযানে ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। অক্টোবরে দ্বিতীয় দফা অভিযানে 33টি ব্যালিস্টিক মিসাইল নেভাতিম বিমান ঘাঁটিতে আঘাত হানে, যা ইসরায়েলের যুদ্ধ বিমানের গুরুত্বপূর্ণ ঘাঁটি। জারি বলেন, এই হামলা প্রমাণ করেছে যে আইআরজিসির হাতে এমন প্রযুক্তি রয়েছে যা শত্রুদের গোয়েন্দা বা প্রতিরক্ষা ব্যবস্থাও ধরতে পারে না। তিনি আরও জানান, ক্ষেপণাস্ত্র, মহাকাশ প্রযুক্তি, রাডার, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা, লেজার প্রযুক্তি সব ক্ষেত্রেই আইআরজিসি অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে। পাশাপাশি দেশীয় প্রতিভা ও জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মিলে প্রযুক্তিতে স্বনির্ভরতা অর্জন করেছে তারা। তবে শুধু যুদ্ধ নয়, দেশের অর্থনীতি ও অবকাঠামো উন্নয়নের কাজেও আইআরজিসির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। খাতাম আল আনবিয়া নির্মাণ সদর দপ্তর ও অন্যান্য সংস্থার মাধ্যমে সড়ক, ড্যাম, খনি, তেল গ্যাস উত্তোলন সহ বহু প্রকল্পে নেতৃত্ব দিচ্ছে এই সংস্থা। যুদ্ধের ময়দান আর নির্মাণের মাঠ, দুটো জায়গাতেই তারা সমান দক্ষ, বলেন জারি। আন্তর্জাতিক অঙ্গনেও আইআরজিসি সক্রিয়। আফ্রিকা, লাতিন আমেরিকা ও দক্ষিণ পূর্ব এশিয়ায় তারা প্রযুক্তিগত সহযোগিতা ও সম্পর্ক জোরদারে কাজ করছে। একই সঙ্গে রাশিয়া ও চীনের মতো পরাশক্তিদের সঙ্গে যৌথ প্রকল্পে অংশ নিচ্ছে। আইআরজিসির জন্ম 1979 সালের 22 এপ্রিল ইমাম খোমেনির নির্দেশে। জারি বলেন, বিপ্লব পরবর্তী সময়ের সবচেয়ে কার্যকর ও দূরদর্শী সিদ্ধান্তগুলোর মধ্যে এটি একটি। আইআরজিসি, বেসিস, শহীদ ফাউন্ডেশন, নির্মাণ জিহাদ সবগুলোই সেই ঐতিহাসিক ভাবনার ফসল, বলেন তিনি। শেষে জারাই বলেন, 46 বছর পেরিয়ে আইআরজিসি আজ শুধু ইরানের একদল সাহসী সৈনিক নয়, বরং একটি পরিপূর্ণ প্রতিরক্ষা ও উন্নয়ন কাঠামো, যার ভরসায় ইরান বিশ্বের শক্তিধর দেশগুলোর পাশে দাঁড়াতে সক্ষম।